brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এবার যে খবরে নজর রাখবো, মদের আসর বসানোর অভিযোগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে ভাঙা হলো শাসক দলের অফিস। মদের আসর বসানোর অভিযোগ নিয়ে প্রবল অস্বস্তিতে শাসক দলের নেতারা। গতকাল রাতে পার্টি অফিস ভাঙচুর করে উত্তপ্ত ক্ষিপ্ত জনতা। অভিযোগ, সম্প্রতি পার্টি অফিস থেকে এক যুবককে মদ আনতে বলা হয়। অভিযোগ, বাইকে করে মদ আনতে গিয়ে দুর্ঘটনায় মারা যান ওই যুবক। ঘটনায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিসে চড়া হয় ক্ষিপ্ত জনতা। ইট দিয়ে তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করা হয়। ভাঙচুরের ঘটনা স্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, ভাঙচুরে জড়িত এলাকার দুষ্কৃতীরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ পেয়ে ভাঙচুরের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তো দেখলাম কতগুলো কিছু দলবল চ্যাংরা এসে ওই পার্টি অফিসে মানে ভাঙচুর লাগাই দিল। আচ্ছা, তখন আমরা এখানে বার হয়ে দেখলাম, দেখার পর আমরা থানায় জানাইলাম। আচ্ছা, কতগুলো মানুষ ঢুকেছিল? হ্যাঁ, মোটামুটি তো ধরেন 40 জন। কারা এরা? বাইরের বৈশাখাতে? না, এই আশেপাশে বলে ওদের বলে একটা ছেলে বলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে কয়েকদিন আগে। হ্যাঁ, তো তাদেরই দলবল হবে আর কি, তাছাড়া অন্য কেউ লোক তো আসবে না। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে। নিট কেলেঙ্কারিতে একের পর এক গ্রেপ্তার। দেওঘর থেকে গ্রেপ্তার আরো 4 অভিযুক্ত। এই পর্যন্ত নিট দুর্নীতিতে ধৃত বেড়ে 28। এনডিএ শিবিরে স্পিকার প্রার্থী কে? আজই চূড়ান্ত হয়ে যাবে সরকার পক্ষের স্পিকার প্রার্থীর নাম। গভীর রাত পর্যন্ত আলোচনা করেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। চলে যাব দিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই আলোচনায় কি ঠিক হয়েছে? স্পিকার পদের প্রার্থী কে হচ্ছেন এনডিএ শিবিরে? দেখো, সেই তাস কিন্তু এখনো পর্যন্ত আস্তিনে লুকিয়ে রাখছে বিজেপি, এবং যে খবর আমরা পাচ্ছি যে আজকে সকাল 10টা বা 11টার মধ্যে এনডিএ শিবিরের স্পিকার পদপ্রার্থী কে হচ্ছেন সেই নাম সামনে চলে আসবে। কারণ বেলা 12টার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়, অর্থাৎ আজই স্পিকার পদে কে আসছেন সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত কন্টিনিউয়েশনের উপরেই সব থেকে বেশি জোর দিয়েছে নরেন্দ্র মোদী, এবং সেই কারণে এর আগে যার কাছে যে মন্ত্রক ছিল সেই মন্ত্রকের আবার পুনরাবৃত্তি হয়েছে বা সেই মন্ত্রী আবার পুনরায় ফিরে এসেছেন। সেক্ষেত্রে স্পিকার পদে ওম বিড়লা ফিরে আসছে, সেই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য তা হচ্ছে টিডিপি তারা অনড় অবস্থান নিয়েছিল যে স্পিকার পদ তাদের চাই, কিন্তু আপাতভাবে যে খবর আমরা পাচ্ছি তারা এই মুহূর্তে নমনীয় অবস্থান নিয়েছেন। ফলত কোন সমাধান সূত্র বেরিয়ে এসছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অপরদিক থেকে বিরোধী শিবিরের একটা বড় অংশ তারা স্পিকার নির্বাচনের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তাদের মত নেই, কারণ এখনই তারা সরকার পক্ষের সঙ্গে ভোটাভুটিতে যেতে চায় না, নিজেদের সংখ্যা তারা প্রকাশ্যে আনতে চায় না। ফলত সহমতের ভিত্তিতেই সরকার পক্ষ স্পিকার নির্বাচন করতে উদ্যত। আমাদের নজর থাকছে আগামী ডেভেলপমেন্টের দিকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।